ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প এক সত্য ঘটনা অবলম্বনে। কে সেই মেয়েটা? বীরভূমের এক ছোট্ট গ্রাম নিশ্চিন্দিপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শাল নদী। সারা বছর নদীতে জল থাকে না, শুধু বর্ষার সময় ধুকুল ছাপিয়ে জল বয়ে যায়। তখন নদী পার হওয়া খুবই কঠিন। নিশ্চিন্দিপুর থেকে দুবরাজপুর শহরে যেতে গেলে শাল নদী পার হতে হয়। নদীতে কোনো ব্রিজ না থাকার জন্য মাঝে মাঝে বর্ষার দিনগুলোতে শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিশ্চিন্দিপুরের পবনের বয়স 40। বিঘে 2 চাষের জমি। সেই জমি চাষ করে আর অবসর সময়ে বিড়ি বাঁধে। সপ্তাহান্তে ওই বিড়ি দুবরাজপুরে মহাজনকে দিয়ে আসে। কোনো রকমে অতি কষ্টে দিনপাত হয়। পবনের যখন 10 বছর বয়স, তখন পবনের বাবা মারা যায়। সংসারে মা আর পবন। মায়ের আদরে পবনের লেখাপড়া হয়নি। পবনের যখন 18 বছর বয়স, তখনই পবনের মা পবনের বিয়ে দেয়। বছর ঘুরতে না ঘুরতে পবনের একটা ফুটফুটে মেয়ে হয়। অভাবের সংসার, অশান্তি লেগেই থাকতো। পবনের স্ত্রী প্রতিদিন 2 মুঠো ভাতও পেত না। তাই একদিন পবনের বউ আত্মহত্যা করে। পবন তখন ওই ছোট্ট মেয়েটির সব। অনেক কষ্ট করে পবন মেয়েটিকে বড় করে। এর মধ্যে পবনের মাও মারা যায়। এখন সংসারে পবন ও তার মেয়ে। মেয়ের বয়স এখন 18 বছর। পবন পাত্রের সন্ধান করে। মেয়ের এখন আকাল, তাই একটা ভালো পাত্র পেয়েও গেল। খুব ধুমধাম করে পবন মেয়ের বিয়ে দিয়ে দিল। এখন সংসারে পবন একা। যেদিন বিড়ি দিতে শহরে যায়, সেদিন শহরের হোটেলে খাওয়া দাওয়া সারে। যেদিন বাড়িতে বিড়ি বাঁধে, সেদিন হাত পুড়িয়ে কোনো রকমে রান্না করে। বাবা মেয়েকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি, তাই মেয়েও বাবাকে খুব ভালোবাসে। বাবার কষ্ট দূর করার জন্য, বাবার আবার বিয়ে দেওয়ার জন্য এক বাল্য বিধবা মেয়ের সন্ধান পায়। পবন বিয়ে করতে রাজি হয় না। মেয়ে অনেক জেদ করে পবনকে রাজি করায়। তারপর এক শুভ দিনে মন্দিরে মেয়ে জামাইয়ের তত্ত্বাবধানে পবনের বিয়ে হয়। বিয়ে হবার 7 দিনের মাথায় পবন শহরে যায় বিড়ি নিয়ে। পবনের বাড়ি ফিরতে সন্ধ্যা হয়। সেদিন দুপুর থেকে সমানে বৃষ্টি শুরু হলো। ঘন ঘন মেঘের গর্জন। আর সন্ধ্যা নামার সাথে সাথে বৃষ্টির জোরটা আরো বাড়ল। পবনের স্ত্রী দরমা দেওয়া মাটির ঘরে টিমটিম করে জ্বলতে থাকা লণ্ঠনের আলোয় সারা রাত জেগে রইল, পবনের বাড়ি ফেরার অপেক্ষায়। পাখির ডাকে রাত কখন ভোর হয়ে গেল। ধীরে ধীরে পূব আকাশে সূর্য উঠল। এখন মেঘমুক্ত আকাশ। সকাল হলো। গ্রামে রটে গেল, কাল পবন বাড়ি ফেরেনি। শহরে লোক পাঠানো হলো। মহাজনদের দোকানে দোকানে খোঁজ করা হলো। মহাজনরা সকলেই বলল, কাল বিড়ি দিয়ে নগদ টাকা নিয়ে
বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পবন। তারপর নদীর ধারে ধারে খোঁজা হলো, নিখোঁজ ডায়েরি করা হলো। দেখতে দেখতে 10টা দিন পেরিয়ে গেল। 11 দিনের মাথায় হঠাৎ পবনকে গ্রামের রাস্তায় আসতে দেখল। সবাই ছুটতে ছুটতে পবনের কাছে এসে পবনকে জিজ্ঞাসা করতে লাগলো, সে এই 10 দিন কোথায় ছিল? পবন সকলকে বলল, তোমরা সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসো, সব ঘটনা তোমাদের বলবো। সেদিন সন্ধ্যাবেলায় পবনের বাড়িতে কৌতূহলী গ্রামের মানুষ, বন্ধু বান্ধব এসে ভিড় করল। পবন দাওয়ায় বসে সেদিনের ঘটনা বলতে শুরু করলো। আমি সেদিন বিড়ি দিয়ে মহাজনের কাছে টাকা নিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে যেমনি বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি, তেমনি শুরু হলো মেঘ ভাঙা বৃষ্টি। বেলা গড়িয়ে যখন বিকাল হলো, তখন বৃষ্টিটা একটু কমেছে। আমিও বাড়ির পথে দ্রুত হাঁটতে লাগলাম। যখন শাল নদীর কাছে এলাম, তখন দেখলাম নদী দুকুল ছাপিয়ে বন্যা বয়ে চলেছে। আমি ভাবছি হয়তো আজ আর আমার বাড়ি ফেরা হবে না। এমন সময় দেখলাম একটা ছোট্ট মেয়ে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে নদীর পাড়ে। আমি আমি বললাম, কে কে তুমি? তুমি কি নদীর ওপারে যাবে? আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি নদী পার হবে? এসো এসো, আমার হাতটা ধরো। আমি মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট হয়ে ওই মেয়েটার হাতটা ধরতেই আমি মোহান্ধ হয়ে জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি এক অন্ধকারাচ্ছন্ন জঙ্গলে এক বিশাল বট গাছের কোটরে বসে আছি। সেখানে আমার খাবার, জল সব কিছু রাখা। প্রচণ্ড ক্ষুধায়, তৃষ্ণায়, ভয়ে ভয়ে আমি খাবার খেলাম। তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে পাখির ডাকে ঘুম ভাঙল। দেখলাম পূব আকাশে সূর্য উঠছে। জায়গাটা অচেনা। গাছ থেকে আস্তে আস্তে আমি নামতে যাচ্ছি। এমন সময় একটা অস্পষ্ট ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়ালো। ভয়ে ভয়ে বুকটা আমার কাঁপতে লাগলো। ছায়ামূর্তিটা বলে উঠল, তুমি আবার বিয়ে করেছো? তোমার তোমার লজ্জা লাগে না? তুমি শুধু আমার। এখান থেকে যাবার চেষ্টা করো না। আমি তোমাকে ঠিক সময়ে তোমার বাড়িতে দিয়ে আসবো। আবার আমার যখন ইচ্ছা হবে, তখন তোমাকে আবার আমি নিয়ে আসবো। এখন থেকে যাবার চেষ্টা করো না। এখান থেকে যাবার চেষ্টা করলে আমি তোমার গলা টিপে মেরে ফেলবো। এই বলে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। আমিও ভয়ে ভয়ে গাছের কোটরেই এই কদিন ছিলাম। আজ ভোরে ছায়ামূর্তিটা আমার হাত ধরে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল।